সোনাকাটা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একটি ইকো পার্ক বা অভয়ারণ্য, যে যেই নামেই চিনে থাকেন না কেন। এই সুন্দর ইকো পার্কটি কোথায় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি বরগুনার তালতলী উপজেলা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে সোনাকাটা ইউনিয়নে সুন্দরবনের একাংশ নিয়ে গড়ে ওঠা ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যেখানে গেলে আপনি দেখতে পারবেন বনের গভীরে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি আর সুন্দর একটি সবুজে ঘেরা বন। এই বনটি কিন্তু বেশ পুরনো। এটি 1960 সালের সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষিত। এই বনটি 1967 সালে ট্যাংরাগিরি বন নামে পরিচিতি লাভ করে। এই বনটি সোনাকাটা সমুদ্র সৈকতের ঠিক পাশেই অবস্থিত। এই ইকো পার্কটি পর্যটকদের জন্য এক চমৎকার গন্তব্যস্থল, যেখানে গেলে আপনি সৌন্দর্য ও বিশালতা একত্রিত হয়ে মনের শান্তির অনুভূতি সৃষ্টি করে থাকে। স্থানীয় বাসিন্দাদের কাছে এই বনটি ফাত্রার বন, পাথর ঘাটার বন, হরিণ ঘাটার বন ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও এই বনাঞ্চলটিকে ট্যাংরাগিরি বন নামে নামকরণ করা হয়েছে। সুন্দরবনের পর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল, যা দিনে 2 বার জোয়ার ভাটায় প্লাবিত হয়। লবণাক্ত ও মিষ্টি মাটির অপূর্ব মিশ্রণের কারণে এই বনে রয়েছে বিলুপ্তি প্রজাতির অসংখ্য সারি সারি গাছ, পশু পাখি ও সরীসৃপ প্রাণী। ট্যাংরাগিরির সবুজ বন, ম্যানগ্রোভ বনাঞ্চল, সৈকতের তটরেখা, লাল কাঁকড়াদের ছোটাছুটি, পাখিদের কলকাকলি ও শেষ বিকেলের দিগন্ত রেখায় সূর্যাস্তের মনোরম দৃশ্য যেন যে কোনো পর্যটকদের মুগ্ধ করার মতো। আর নাগরিক কোলাহল এড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরের বিশালতার মাঝে হারিয়ে যেতে অনেক ভ্রমণ পিপাসুরাই দূর দূরান্ত থেকে এই বনে ঘুরতে আসে। এই বনে গেলে যে আপনি শুধু পশু পাখি কিংবা গাছগাছালি দেখতে পারবেন, আসলে তা নয়, সাথে সাথে কিন্তু পশু পাখির সুন্দর মিষ্টি শব্দও শুনতে পারবেন। এই বনটিতে ঘোরার কিন্তু মজাই আলাদা ছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর আসলে এইখানে গেলে আপনি একটি নদীর পাশ দিয়ে যাচ্ছেন, আবার ভিতরে গিয়ে বনের ভিতরে হাঁটছেন, হাঁটতে হাঁটতে পাখিদের মিষ্টি শব্দ শুনতে পাচ্ছেন, মানে পাখির ডাক শুনতে পাচ্ছেন। এছাড়াও তো রয়েছে অসংখ্য পোকামাকড়, বিভিন্ন বড় বড় গাছ। এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, যেমন কেওড়া, গরান, কেওয়া, বিভিন্ন ধরনের শ্বাসমূলীয় গাছও রয়েছে এই বনাঞ্চলটিতে। আমার এই বনটিতে ঘুরে খুব বেশি ভালো লেগেছে। এত সুন্দর সবুজে ঘেরা একটি বন, যেখানে যাওয়ার পর আমি শ্বাসমূল দেখতে পেয়েছি, জোয়ার ভাটার পানি চলে গিয়েছে, তখন একটু শুকনো ছিল, সেটাও দেখতে পেয়েছি। এই বনে আসলে যখন আপনি ভিতরে হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে যাবেন, তখন দেখতে পারবেন বেশ কিছু গাছ রয়েছে, যে গাছগুলো হয়তো একটু উপড়ে পড়েছে, কিংবা একদম বনে আসলে যেরকমটা থাকে আর কি, গাছ গাছালিতে ঘেরা। আসলে এত সুন্দর ভিতরে গাছ ছিল যে দেখে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় কি, আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম, তখন আমরা যখন হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমরা একটি জায়গায় রেস্ট নেওয়ার জন্য 5 মিনিট দাঁড়িয়েছিলাম, আর হাতের পানির বোতলটা একটা জায়গায় রেখেছি। তো হঠাৎ করে দেখে কি একটা বানর কাছে চলে আসলো, আর বানরটি এসে পানির বোতলটা নিয়ে দৌড় দিচ্ছে। আর এটা এমন ভাবে আমাদের কাছে এসেছে, আমরা তো আসলে রীতিমতো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, সে আমাদের কোনো ক্ষতি করেনি। তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, যেন আপনাদের ভালো লাগাটা আমি বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমি আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি। আসলে এতে করে একজনের কাজের স্পিড বেড়ে যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।